নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব মিশ্র সার আপনারা কিভাবে তৈরি করবেন। মিক্স ফার্টিলাইজার আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করবেন। আর দেখুন, এই মিক্স ফার্টিলাইজারটা শুধু ফুল গাছ নয়, ফুলের গাছ, যত রকমের ফুলের গাছ আছে সমস্ত ফুলের গাছে, সমস্ত ফল গাছেও কিন্তু এই সারটা আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার কাছে যদি কোনো পাতাবাহার থাকে সেই গাছে আপনি ব্যবহার করতে পারবেন, এবং সিজন ফুল গাছেও কিন্তু এই সারটা আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই সারটা ব্যবহার করলে কিন্তু গাছে ক্লোরোসিস হওয়ার সম্ভাবনা যেমন কম, আর এই সারের মধ্যে কিন্তু গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আছে। সেজন্য এই সারটা তৈরি করে আপনি যদি গাছে ঠিকমতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছটা কোনো রকমের অপুষ্টিতে ভুগবে না। তো দেখুন, এইসব গাছগুলোতে এই মিশ্র ফার্টিলাইজারটি কিন্তু ব্যবহার করা হয়েছে। তার ফলে গাছের পাতাগুলো দেখুন ঘন সবুজ হয়ে আছে, আর কোনো গাছে কিন্তু কোনো রকমের ক্লোরোসিস নেই। আর এই সার ব্যবহারে গাছে ফুল এবং ফলের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। বন্ধুরা, এই রাবার গাছটা চেহারা দেখুন কত সুন্দর। এই গাছেও কিন্তু এই সারটা ব্যবহার করা হয়েছে, মিশ্র ফার্টিলাইজারটা। এবং এই ক্রিসমাস ট্রিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এখন চলুন আমরা দেখে নিই এই সারটা কিভাবে তৈরি করতে হয়। একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, খুব সহজভাবে কিন্তু। আর এটা তৈরির জন্য যেসব মেটেরিয়ালস লাগবে সেগুলো কিন্তু আপনার হাতের কাছেই আছে। বন্ধুরা, এই মিশ্র সারটা তৈরির জন্য আমাদের কি কি লাগবে সেটা একটু দেখে নিই। দেখুন, সর্ষের খোল, এটা ভেজানো সর্ষের খোল। এরকম চটি সর্ষের খোল 100 গ্রাম, সেটাকে আমরা জলে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে 1 থেকে 2 দিন। গুঁড়ো সর্ষের খোল কিন্তু আমরা এখানে ব্যবহার করব না, কারণ গুঁড়ো খোলের মধ্যে প্রচুর ভেজাল থাকে, সেই জন্য আমরা চটি খোল ব্যবহার করব। আর চটি খোল যেহেতু আমরা ব্যবহার করব সেই জন্য এটাকে একটু ভিজিয়ে নিতে হবে। 100 গ্রাম সর্ষের খোল ভেজানো, বাদাম খোল 100 গ্রাম, এটা ভেজানোর দরকার নেই, নিম খোল 100 গ্রাম, এই 3 রকমের খোল, এটা 100 গ্রাম করে, ঠিক আছে। আমরা এমওপি, যেটা হচ্ছে লাল পটাশ, এটা নেব 100 গ্রাম। রক ফসফেট, এটা নেব আমরা 100 গ্রাম। আর হচ্ছে লিকুইড কিচেন কম্পোস্ট, এটা নেব 100 ml, ঠিক আছে। আর এর সাথে আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট নেব 10 গ্রাম। তো আমি এখানে নিয়েছি মোবোমিন। আপনারা যে কোনো আপনাদের হাতের কাছে যে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে সেটা নিতে পারেন। আর দেখুন, নিচে আছে গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার, এটা হচ্ছে 1 কেজি। তবে এই গোবর সারটা নেওয়ার সময় আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটা যেন অতিরিক্ত ভিজে না হয়, আবার একদম খটখটে শুকনো না হয়। মোটামুটি যেন একটু ময়েশ্চার থাকে, কারণ অতিরিক্ত ভিজে যদি হয় তাহলে পরে এর ভারটা অনেক বেশি হবে, আবার খুব শুকনো যদি হয় তাহলে এটা অনেক হালকা হয়ে যাবে। সেই জন্যে মোটামুটি একটু ময়েশ্চার থাকবে এরকম গোবর সার নেবেন 1 কেজি। এই 8টা উপকরণ দিয়ে আমরা কিন্তু এই মিশ্র সারটা তৈরি করব। প্রথমে আমরা এই পাত্রে গোবর সারটা ঢেলে নেব। পুরনো গোবর সার যেটা আছে এটাই ঢেলে নেব 1 কেজি। এবার এই গোবর সারের সাথে অন্যান্য সারগুলো আমরা মিশিয়ে দেব। আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখুন, এতে কিন্তু আমি এখন সর্ষের খোলটা দিইনি, আর হচ্ছে কিচেন কম্পোস্ট, যেটা লিকুইড কিচেন কম্পোস্ট, এটা কিন্তু দিলাম না। এগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব, তারপরে ওই লিকুইড সারগুলো এর সঙ্গে আমরা মিশিয়ে দেব। খুব ভালোভাবে মেশাতে হবে, একদম উপর নিচ করে খুব ভালোভাবে মেশাতে হবে কিন্তু। তো মোটামুটি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমরা দেব সর্ষের খোল, 100 গ্রাম সর্ষের খোল, এটা জলে ভেজানো ছিল।
আর দিচ্ছি 100 ml লিকুইড কিচেন কম্পোস্ট। আবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে গাছের প্রয়োজনীয় প্রায় অধিকাংশ পুষ্টিমূল্য কিন্তু আছে। তো এবার কি করব, এটাকে একটা পাত্রের মধ্যে ভরে নেব। এবার এই পাত্রের মধ্যে এটাকে ভরে নিচ্ছি। হালকাভাবে আমরা ভরে নেব, একদম ঠেসে ঠেসে ভরবো না, ঠিক আছে। বন্ধুরা এবার আমরা কি করব, এই পাত্রের মুখটা একটা নেট অথবা পাতলা কাপড় দিয়ে আমরা ঢেকে দেব, ঢেকে ভালো করে বেঁধে দেবো, যাতে করে এর মধ্যে কোনো রকমের পোকামাকড় না ঢুকতে পারে, মাছি মশা এর জন্য না ঢুকতে পারে। মাছি ঢুকে গেলে কিন্তু এর মধ্যে ডিম পারবে এবং পোকা তৈরি হবে, ঠিক আছে। সেই জন্য আমরা এই মুখটা ভালোভাবে ঢেকে দেবো। আর পাতলা কাপড় দিয়ে ঢাকবো একটাই কারণে, এখানে অনেক রকমের জৈব সার আছে, এই জৈব সারগুলো ডিকম্পোজড হবে আর তার ফলে কিন্তু প্রচুর গ্যাস তৈরি হবে। এই গ্যাসগুলো কিন্তু বেরোতে দিতে হবে। আর পাতলা কাপড় দিলে কি হবে, গ্যাসগুলো যেমন বেরিয়ে যাবে, সেই সঙ্গে এর মধ্যে এয়ারেশনটাও খুব ভালো হবে। এইভাবে টাইট করে আমরা বেঁধে দেবো। মোটামুটি দিন 15 জন্য আমরা রেখে দেবো, 10 থেকে 15 দিনের জন্য। তবে প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর এই মুখের ঢাকনাটা আমরা খুলে দেবো, খুলে দিয়ে একটা জায়গাতে সারগুলো মেলে দেবো, তবে ছায়া জায়গাতে কিন্তু, ঠিক আছে। মেলে দেবো মোটামুটি ঘন্টা 2-1 জন্য। তাহলে কি হবে, এর মধ্যে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে গ্যাসগুলো উড়ে যাবে এবং অতিরিক্ত ময়েশ্চারটাও কিন্তু উঠে যাবে, সারটা একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে। তো এইভাবে 15 দিন চলবে, তারপরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এই সারটাকে যদি আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে এই সারটা কিন্তু ছায়াতে রেখে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, রোদ্দুরে কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, দিন 15 পরে এর একটা আপডেট দিচ্ছি, আর তখন আপনাদেরকে দেখাবো সারটা কেমন তৈরি হলো। 15 দিনের মধ্যে এটা ডিকম্পোজড হয়ে যাওয়ার কথা। তো আমি আরও 1 সপ্তাহ বেশি রেখেছি, মানে 21 দিন। 21 দিন আমি এটাকে রেখেছি, 21 দিন বাদে আজকে খুলবো, কারণ এটা খুব ভালোভাবে আমি ডিকম্পোজড করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন সারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার এই সারটাকে আমরা ছায়াতে মেলে আরও কয়েকদিনের জন্য শুকিয়ে নেব, শুকিয়ে আমরা কিন্তু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো। তো বন্ধুরা এই সারটা কিন্তু আপনি সারা বছর ধরে করতে পারেন, সারা বছরে যে কোনো সময় কিন্তু আপনি তৈরি করতে পারেন। তবে কি বর্ষাকালে এবং শীতকালে এটা তৈরি হতে কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ ডিকম্পোস্ট হতে এই সময় একটু বেশি সময় লাগে। যখন দেখবেন এই মিশ্র সার থেকে কোনো রকমের গন্ধ বেরোচ্ছে না, কোনো রকমের সারের গন্ধ আপনি পাচ্ছেন না, তখন ভাববেন যে এটা খুব ভালোভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশে যাবে। আপনি বুঝতে পারবেন যখন আপনি এটাকে 3-4 দিন অন্তর অন্তর একবার করে খুলবেন। প্রথমের দিকে কিন্তু এর থেকে একটা গন্ধ বেরোতে থাকবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দেখবেন কোনো রকমের গন্ধ কিন্তু এখান থেকে আর আপনি পাবেন না, এবং প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে পরস্পরের সঙ্গে মিশে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন এই মিশ্র সারটা রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখলেন কত সহজে এই মিশ্র ফার্টিলাইজারটা তৈরি করা যায় বাড়িতে। যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এই মিশ্র ফার্টিলাইজারটা তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।